দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে দর্শক লাইক কমেন্ট দিয়ে আজকে পুরো ভিডিওটি দেখবেন দর্শক। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আজকের বাজারে আমরা পেঁয়াজ সম্পর্কে আলোচনা করব। এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে। এখানে আছে এক ফরিদপুরের ব্যাপারী ভাই, পাংশা রাজবাড়ির, তাই না? পাংশা, জি। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আসিফ মন্ডল। আসিফ মন্ডল। আচ্ছা, আপনার কাছ থেকেও জানবো যে কেমন দাম চলতেছে। ভাই আসছে পাংশা থেকে। এখানে আছে এই যে আমাদের পরিচিত কাকা আলমগীর কাকা, তাই না? জি। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকের পেঁয়াজের দাম কেমন চলে একটু বলেন। আজকের পেঁয়াজ হলো আপনার ফরিদপুরে যেটা হলো আপনার 90 থেকে 95, আর পাংশার বাজার 96 থেকে 98। 96 থেকে 98 টাকা পাংশারটা। আচ্ছা, তো এখন দাম কি বাড়ছে না কমছে আজকে? দাম বাড়েও নাই কমেও নাই, দাম মাঝখানে বর্তমানে আছে, এখন সমান সমান আছে। আচ্ছা, এলসি পেঁয়াজ নাকি ঢুকছে কিছু? হ্যাঁ, এলসি পেঁয়াজ ঢুকছে, এই কারণে কি দাম একটু কমছে? দাম কমছে। আচ্ছা, এলসি পেঁয়াজ তো দেখতেছি কিছু ঘরে আসছে আজকের বাজারে, অনেক ঘরে এলসি পেঁয়াজ আইছে, অনেক ঘরে আসছে। হঠাৎ এই আসার কারণটা কি? আমদানি হইছে বর্ডার, এই জন্য চলে আইছে। মানে বর্ডারে আমদানি হইছে এই জন্যই আসছে। আচ্ছা, আমরা এই কর্নারে দেখতেছি এইগুলা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুর এটা কত আজকে? 90 থেকে 95। 90 থেকে 95 টাকা হইছে ফরিদপুরেরটা। জি। আর এই পাশেরটা কত করে? এটা পাংশা। পাংশা কত? 96 থেকে 98। পাংশা হইছে 96 থেকে 98 টাকা আজকে পাংশারটা। জি। আচ্ছা, আর এই উপরেরটা আপনার? ফরিদপুর। ফরিদপুর এটা কত করে? 90 থেকে 95। 90 থেকে 95 হইছে ফরিদপুরেরটা। আচ্ছা, তো ভাই তো আসছেন পাংশা থেকে, এটা হাতে নেন একটু। জি, আমি পাংশা থেকে আসছি। পাংশা থেকে আসছেন। ভাইয়ের নাম বলেন কি মন্ডল? আমার নাম মোহাম্মদ আসিফ মন্ডল। আসিফ মন্ডল ভাই। আচ্ছা, তো এখন এবছর আপনি তো ব্যাপারী ভাই, জি, পেঁয়াজ কিনে ওখান থেকে হাট থেকে শ্যামবাজারে বিভিন্ন আড়তে দেন। জি। আচ্ছা, তো এবছর ব্যবসা কেমন চলছে ভাই? ব্যবসা মোটামুটি প্রথম রমজানের ভিতর কিছু অনেকটা লস হয়েছিল মানুষের, মানে বাজার বেশি ছিল, কমে গেল। তারপরে আবার মোটামুটি সবারই ব্যবসা হয়েছে আর কি। বাজার আস্তে আস্তে বাড়ছে, বাজারটা বাড়তে বাড়তে এক সময় এমন পর্যায়ে বেড়ে গেল, মাঝে আবার একটু কমলো, আবার অনেকেরই লস হয়েছিল কম বেশি। পরে এই এলসি আসে, বাজারটা একটু কমে, হাটে ঘাটের বাজার কম, আবার 2 দিন পরে এলসি সংকটে যায়, বাজার 200-300 বাইরে যায়। এভাবে বাড়তে বাড়তে 3000 পার হওয়ার পরে হঠাৎ করে 3700-3800 বাজার থাকতে থাকতে 2-3 দিনের মধ্যে বাজার হয়ে গেল 4200-4300 টাকা। এক সপ্তাহ আগে এই 4200-4300 টাকা যারা পেঁয়াজ কিনেছে প্রচন্ড লস খাইছে। প্রত্যেকটা ব্যাপারী পার কেজিতে 10 টাকা 12 টাকা করে লস। অনেক লস, অনেক পরিমাণে লস। 10 টাকা তো কম না, 2 টাকা হইলে অনেক হয়ে যায়। তারপরে বাজারটা আপনার আবার একদিন 2 দিন থাকলো বেশ 3700-3800 টাকা। আজ 2 দিন আবার বাজার 4000 থেকে 4100। একটু বাড়ছে, একটু মানে বেশ বাড়তি, মুকাম বাড়তি, এলাকায় বাড়তি, কিন্তু ঢাকা মানে অন্যান্য মুকামে বাজারটা বাড়তি না। হাটের বাজারে হাটের বাজারের সাথে কোনো মিল নাই। হাটের বাজারে কৃষকরা যে 3700-3800 টাকা বাজারে আসছিল, দেখা যাচ্ছে হাটের বাজারে সাপোজ একটা আনুমানিক 1-2 হাজার মন পেঁয়াজ আমদানি হয়েছে, কিন্তু বিক্রি হয়েছে 500-700 মন, আর 1200-1400 মন পেঁয়াজ কৃষক বাড়ি ফেরত নিয়ে গেছে। মানে এই 4200 টাকার বাজারে তারা 3700-3800 এই 2 দিনের মাধ্যমে মাঝে 500 টাকা কমে গেছে বাজার, পেঁয়াজ বেচবে না, ফেরত নিয়ে গেছে। আবার এখন যে 4000-4100 বাজার, কম বেশি মানে বাজারে আমদানি হচ্ছে কম, তুলনামূলক কম। মানে আমি তো সকালে শ্যামবাজার ঢুকছি, মানে শ্যামবাজার তুলনামূলক ভাবে দেশি পেঁয়াজ সবার ঘরে কম, কিন্তু তারপরেও খাচ্ছে কম, পাইকাররা কম খাচ্ছে না, কম খাচ্ছে, কম খাইতেছে। আচ্ছা, আমি ভোর 7টায় আসছি, বেশ ঘর ঘুরলাম, কারোর ঘরে মনে হয় 100 বস্তা দেশি মালও বিক্রি করতে পারে না কেউ। 100 হয় না, 100 বস্তা একটা দোকানেও না। না, এই অবস্থা। তাইলে ওই সবাই কেউ 2 বস্তা 5 বস্তা নিচ্ছে। অনেকেই যে আবার সরকার নাকি শুনছি উন্মুক্ত করে দিয়েছে এলসি, যে কোনো দেশ থেকে যে কোনো মানে ইম্পোর্ট করতে পারবে, এই একটা ভয় আছে। তারপরে শুনছি হলো পাকিস্তান থেকে নাকি পেঁয়াজ আমদানি করতেছে, সামনের মাসের 14 তারিখ থেকে আসবে। এখন ওই পেঁয়াজটা আসবে, কি দাম পড়বে, বেচবে, সেটার জন্যই মানে আমরা যেমন হাটে ঘাটে কেনা বেচা করতেও ভয় পাচ্ছি, যে কিনে কিছু পেঁয়াজ এখন দেখা যাচ্ছে যে এখানে মুকামের সাথে শুট হচ্ছে না, কিনে 2 দিন রাখলি শুট হচ্ছে। এই আপনার 15 দিন আগের কথাই বলি, এই দেখা যাচ্ছে আজকে কিনতেছি, মুকাম থেকে বলে আরতদার আলমগীর কাকারাই বলে, কাকা এই সব দামে পেঁয়াজ কিনেন না।
আজকে কিনলাম না, কালকে সেটা পড়তা হয়ে যাচ্ছে। আজকে কিনতেছি 3100, কাল সে মালটার দাম 3200 হয়ে যাচ্ছে। কাল 3200 কিনতেছি, পরের দিন 3300। প্রত্যেক দিন 100 টাকা 100 টাকা করে বাইরে, হঠাৎ করে 500 টাকা একবারে কমছে। একবারে 500 টাকা, বিশাল লস, বিশাল লস। মানে যারা এই যে 4200 4300 4400 টাকা বাজার হয়েছিল আপনার গত শুক্রবারে, বৃহস্পতিবার থেকে শুক্র শনি এই 3 দিন ছিল এই বাজারটা। এই বাজারে যারা পেঁয়াজ কিনেছে তাদের প্রচন্ড লস, অনেক লস হয়েছে, অনেক লস হয়েছে, কল্পনার কল্পনার বাইরে। বাইরে। তো এবার আমাদের পাংশার মালটা আর কি পেঁয়াজটা তুলনামূলক গুণমানে অনেক ভালো। সেটা আপনার তো চ্যানেল আমরা দেখি সব সময়, আপনি ইয়ে করেন শ্যামবাজার থেকে, তারপরে যাত্রাবাড়ি, অন্যান্য জায়গা থেকে এই লাইভ সারেন দেখি। আমাদের পাংশার পেঁয়াজের সুনাম আছে খুব। আর হলো কিছু পেঁয়াজ পাবনা থেকে আসে বাছাইকৃত যে পেঁয়াজটা এইটা, আর রাজশাহীর পেঁয়াজ। তবে তুলনামূলক ভাবে আমাদের পাংশার যে গড় পেঁয়াজটা অনেক ভালো। পাইকাররা সব সময় এসে খোঁজে যে পাংশার পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ অনেক ভালো। এবছর নাকি গত 5 বছরের ভিতরে এবছর অনেক ভালো হয়েছে পাংশার পেঁয়াজ। হ্যাঁ, 5 বছর না, 2 বছরের। গত বছরটা আমাদের ওখানে একটু খারাপ হয়েছিল, পেঁয়াজটা ফুলে গেছিল, মান ভালো হয়েছিল না। ফরিদপুরের পেঁয়াজ হয়েছিল গত বছর খুব ভালো। আমাদের পেঁয়াজ, হ্যাঁ আমাদের পেঁয়াজ যেমন এবার ফরিদপুরের পেঁয়াজ আমাদের পেঁয়াজ থেকে 2-3 টাকা 5 টাকা কমে বিক্রি হয়। ওই গতবার আমাদের পেঁয়াজটা ওরকম হয়েছিল, ফরিদপুর পেঁয়াজ থেকে 2 টাকা 3 টাকা কমে বিক্রি করা লাগতো আমাদের পেঁয়াজ। আসলে এই প্রকৃতির নিয়মে আর কি, যেভাবে হয়েছে ফরিদপুরওয়ালারা এবার আগুর পেঁয়াজ লাগাইছে, ফুলে গেছে। তারপরে দেখা যাচ্ছে বাজার ছিল ফার্স্টে বেশি, ওই কাঁচা পেঁয়াজ তুলে বেঁচে ফেলছে অনেকেরই। সেই জন্য আর কি পেঁয়াজটা তুলনামূলক এলাকায়, তো আমার একটা নলেজে যেটা আছে, শর্টেজ আছে পেঁয়াজটা। পেঁয়াজ এই কৃষক দাম পাইছে প্রচুর, কিন্তু পেঁয়াজ ফুরাই গেছে। মানে 2 মাস পরে পেঁয়াজের হাহাকার দিকে যাবে, আরো সামনে সমস্যা হবে, সামনে আরো সমস্যা আসবে। ওই সময় তো দেখা গেছে ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ আসে তারাও তো দাম বাড়াই নেবে অবশ্যই, তাই না? পেঁয়াজ এই তো আপনার এই এলসিটার চাপ না হলে তো পেঁয়াজের বাজার 120-25 টাকা কেজি হওয়ার কথা ছিল। 108 টাকা তো 4-5 দিন আগেও ছিল। জি জি, 8 থেকে 10 টাকা। হ্যাঁ, আমার পাংশার পেঁয়াজও 105 টাকা 7 টাকা 8 টাকা বেচছে গত সপ্তাহে মানে এই আপনার শুক্র শনিবারে। তারপরে তো বাজারটা আস্তে আস্তে কমতে, বেচা কিনা নেই। মানে তারপরে মাসের মাঝে চলে আসছে, তো মাঝে এমনিতেই বেচা কিনা একটু মন্দা থাকে। আবার হয়তো 25 তারিখের পরে একটু বেচা কিনা বাড়তে পারে। মানে সবার ভিতরে একটা আতঙ্ক যে আসলে দাম কমতেছে, আরো কিনা কমে, দাম কমতেছে আরো কিনা কমে। আর এলসি ভরপুর আসতেছে। আগে যেমন আপনার 15 দিন আগে এলসি আমদানি হচ্ছিল টোটাল, মনে করেন আপনার ঘুমরা বর্ডার, তারপরে হিলি বর্ডার, আপনার বেনাপোল টেনাপোল দিয়ে অল্প পরিমাণে 15 গাড়ি 20 গাড়ি, সোনা মসজিদ, দেখা যাচ্ছে এক বর্ডারে 10 গাড়ি 12 গাড়ি করে আসতেছিল। ইদানিং আজ 4-5 দিন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ঢুকতেছে। কোনো দিন দেখা যাচ্ছে নেটে পাওয়া যাচ্ছে আজকে ঢুকছে 150 গাড়ি, তাতে কোনোদিন দেখা যাচ্ছে 130 গাড়ি। ইন্ডিয়ান গাড়ি 150 নাকি? না না, বাংলা গাড়ি। হ্যাঁ। মানে এই পেঁয়াজটা আপনার প্রত্যেক দিন যদি ঢোকে, এত তো আর চাহিদা থাকে না। সেই জন্য পেঁয়াজটা একটু আর কি এখানে এলসিটা বিক্রি হচ্ছে। তারপরেও দেশি পেঁয়াজের থেকে 8-10 টাকা কেজি কমে, ওইটার উপর একটু চাহিদা অনেকেই দেখাচ্ছে যে ইন্ডিয়ান মোটা যেটা ওইটা একটু কম চলতেছে। আর একটা পেঁয়াজ আসছে নাকি আপনাদের ইন্দুর কোয়ালিটি, আমাদের দেশির মতো ভালো গোট, একদম দেখতে সুন্দর, হোল্ডার সাইজ খুব সুন্দর। ওই পেঁয়াজটা ওইটার কারণেই দেশি পেঁয়াজের মার্কেটটা একটু ডাউন। ওইটা কারণ ওইটা নাকি একদম দেশি পেঁয়াজের কাছাকাছি। হ্যাঁ, দেশি পেঁয়াজ মানে সেম মনে হয় যে দেশি পেঁয়াজ। অনেকে বরঞ্চ আমাদের দেশি পেঁয়াজের যে এখন মনে করেন তো 3 মাসের বেশি হয়ে গেল, অনেকে দেখা যাচ্ছে মজুত করে রাখার কারণে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, কিন্তু ইন্দুর পেঁয়াজটার কালারটা আরো ভালো, ডিসকালার নাই। ও আচ্ছা আচ্ছা, এই কারণে মানে সমস্যা। হ্যাঁ, সমস্যা এই কারণে। আচ্ছা, আর গত বছর নাসিকের পেঁয়াজের চেয়ে এবছর সাইজটা বড় আসছে অনেক। জি জি, এবার পেঁয়াজ ইন্ডিয়ান এই পেঁয়াজটা ভালো হয়েছে, সেই জন্য আর কি ভালো হয়েছে না, পেঁয়াজটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখন তো মনে করেন আপনার এই ইন্ডিয়া এই পেঁয়াজটা যদি ঠিকমতো আমাদের এখানে আসে তাইলে হয়তো বাজারটা কমবে না, আর কমে থাকবে। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ প্রায় 1 বছর 8-9 মাসের মতন তো আসেই নাই পেঁয়াজ না, তার এই দেশি পেঁয়াজটা যে চলেছে এই জন্য তো দেশের পেঁয়াজ সংকট। তারপর আপনার ফার্স্টে ইন্ডিয়ান পেঁয়াজ আসার আগে দেশি যে পেঁয়াজটা মুড়ি কাটার সাথে আপনার হালি পেঁয়াজটা দেখা যাচ্ছে কারো
জমিতে 100 মন 70-80 মন ফলনে হবে, তার ওই 40 মন ফলনেই তুলে কাঁচায় কাঁচায় বেচে দিচ্ছে 3500-3700 করে। সেই জন্য পেঁয়াজটা ঘাটতি আছে। আচ্ছা আচ্ছা, এই ঘাটতির কারণে মনে করেন পেঁয়াজটা এবার অবশ্যই সংকট হবে। দেশি পেঁয়াজের সংকট হওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই হবে, সংকট হওয়ার সম্ভাবনা না, হবেই, মাস্ট বি। তাই না? হ্যাঁ, তো ওই টাইমে যদি সংকট হয় দেশি পেঁয়াজের দাম তো 100 প্লাস হবে। হ্যাঁ, 100 প্লাস তো এখনই 100 প্লাস, মানে দেশি পেঁয়াজ আর 5000-6000 টাকা হয়ে যেতে পারে সামনে, যদি মানে এরকম বাইরে থেকে পেঁয়াজ যেমন বার্মা, পাকিস্তান, ইন্ডিয়ান এখান থেকে এনে ইম্পোর্টার আর কি এই মার্কেটটা করে রাখতে পারে, তাহলে লেভেল থাকবে বাজার, না হলে পরে বাজার বেড়ে যাবে। বাড়ার সম্ভাবনাটাই বেশি। সম্ভাবনা না মানে সম্ভাবনা আছে, মানে 100% বেড়ে যাবে। আপনি আজকে দেখেন এলসিপিএস কালকেই বলবে বর্ডারে 10 গাড়ি আসছে, দেখবেন কালকেই 5 টাকা বেড়ে যাবে পেঁয়াজের বাজারে। আজকে বলবে যে এই বোমরা বর্ডারে এই বর্ডারে 5 গাড়ি ঢোকেছে কি ঢোকে নাই, এই বর্ডারে 10 গাড়ি ঢোকেছে কি 5 গাড়ি ঢোকেছে ঢোকে নাই, এমনিতে অটোমেটিকই 5 টাকা বেড়ে যাবে, বর্ডারের পেঁয়াজের দাম বেড়ে যাবে, এনে বেড়ে যাবে রাতারাতি। কিন্তু মার খাবে আমাদের মতো যারা ব্যাপারী। ওই আমরা বাড়িয়ে গেছে 5 টাকা কিনলাম 200 টাকা সাথে, ওইটা বিক্রি করে মার্কেটে আসতে আসতে দেখা যাচ্ছে আবার 200 টাকা কম। এই জন্য আমরা ব্যবসা করতে খুবই সংকট। ক্রেতারাও আছে তার যারা 10 বস্তা নিবে এখন নিতেছে 1 বস্তা 2 বস্তা, মানে আপনার 1 বস্তা পেঁয়াজের দাম প্রায় 7000 টাকা। 7000 টাকা দেখা যাচ্ছে অনেকেরই যখন পেঁয়াজের দাম ছিল 45 টাকা 50 টাকা, অনেকেরই পুরো ছিল 50 বস্তার, তার তো এখন লেভেলটা চলে আসছে অর্ধেকে। সেই জন্য পেঁয়াজ যদি 75 কেজি নিতে হয় 105 টাকা বেচলে 8000 টাকার কাছে বিল আসে। 8000 টাকা এক বস্তা, তাইলে তো অনেক প্রায় 10 বস্তায় 80000 টাকা হয় না? 80000 টাকা। এখন চিন্তা করতেছে সামনে আরো কমে দাম, এই কারণে অনেক আইসে ঘুরে যায়। আর আপনাদের আজকে কত বস্তা বিক্রি করছেন কাকা? আজকে হিসাব হয় নাই, 20-30 বস্তা হইতো মাত্র। দোকানের খরচ তো ওঠে না। আমি বললাম না আজকে এমন কোনো আড়ত নেই যে বলতে পারবে আমি 100 বস্তা পেঁয়াজ বেচেছি, মানে একদমই স্লো বেচা কিনা। আজকে বুধবারে বাজার যেটা কিনে, তারপরে আজকে যে তুলনাভাবে আজকে কিনা বেচা, আজকে সরকারি একটু বেশি হয় না? বুধবারে একটু বেশি কিনা বেচা বেশি হয় একটু। আচ্ছা, আজকে সরকারি ছুটি। তারপরে ভাই এই রাখেন একটু কথা বলি লাস্ট। তো সর্বশেষ কি বলতে চান যারা পেঁয়াজ আপনাদের মতন কিনতেছে, ব্যাপারী ভাইরা আছে, তো তারা কি এখন কিনবে নাকি একটু স্লো কিনবে? এই যে মনে করেন আজকে আমাদের এলাকার বাজার 4000 থেকে 4100, আমি আমার পেঁয়াজ কিনা নিষেধ করে দিয়েছি, কারণ পেঁয়াজ ঢাকায় 95-96 সর্বোচ্চ 7 টাকা 8 টাকা খায়, তো বেস্ট কোয়ালিটি হতে হবে। তো আমি 4000-4100 টাকা পেঁয়াজ কিনে বেচবো কত? ওই দেখা লস তো আর দিতে পারতেছি না, আর ওই সেই আশায় তো থাকতে পারতেছি না যে আজ কিনলাম 4100, 4000 কাল 4200 হয়ে যাবে, বাজার ঢাকায় বেড়ে যাবে, এরকম পরিস্থিতি আর কি, এই পরিবেশ নেই। আচ্ছা, ঠিক আছে। সেই জন্য আর কি আমি নিষেধ করে দিয়েছি যে আমার মুকাম থেকে আমাদের পেঁয়াজ কেনা আমি অফ রাখছি। বাজারটা যদি লেভেল হয় কিনবো, মানে ব্যবসা যখন করি কিনতে তো হবে, শুধু লাভের চিন্তা করলে তো হবে না, মানে মালটাও তো দেখা যাচ্ছে আমাদের কিছু মানে পরিচিত কাছের গৃহস্থ আছে যারা পেঁয়াজ নিয়ে আসে, অন্যান্য ঘরে যদি সাপোজ দাম হয় 4100 টাকা, 50 টাকা কমে আমার দেয়, সেসব গৃহস্থর পেঁয়াজ না নিলে তো ঘরও চালানো যায় না, এখন ওই নিতে হয়। তারপরেও আজকে অনেকেরই বলেছি বাজার বেশি নিচ্ছি না, বাইরে বেচে দাও, তারপরও আমদানিও মূলত কম, সেই জন্যই বাজারটা একটু বেশি, এটাই আর কি। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, মূল্যবান কথা বললেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন।